আপনি যদি কিনা ফাইবারে এসে সার্চ করেন ইউটিউব থাম্বনেইল লিখে, তাহলে কিন্তু আপনি যদি কিনা প্রথম সারির কিছু গিগ যদি আপনি ওপেন করেন, তাহলে কিন্তু আপনি এমনও দেখতে পাবেন যে একটা থাম্বনেইলের জন্য $10 $5 কিন্তু তারা নিচ্ছে। আর প্রায় বাংলাদেশি যদি আপনি হয়ে থাকেন, তার অর্থ হচ্ছে $5 মানে প্রায় 500 টাকা 550 টাকা। সো একটা থাম্বনেইল তৈরি করতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগে। আর আপনি যদি একটু কম পারেন সেক্ষেত্রে আপনার 1 ঘন্টা সময় লাগতেই পারে, বাট ভালো কাজের জন্য আপনার মোটামুটি ভালো একটা সময় দরকার। কয়েক ঘন্টা আগে মূলত এই কাজটা পেয়েছি এবং আমাদের বাইরে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাপসের কোনো করে নেই যে আসলে এই অ্যাপস দিয়ে তৈরি করতে হবে। তার জন্য কিন্তু আমরা ক্যানভাটাকে ইউজ করছি। আর যদি কিনা তিনি কোনো একটা অ্যাপসের নাম বলে দিত, তাহলে আমাদেরকে সেই অ্যাপ দিয়ে তৈরি করতে হতো। সো আপনি যদি কিনা ক্যানভা দিয়ে তৈরি করতে চান, তাহলে কিন্তু ক্যানভা আসলে আপনাকে কিন্তু ডলার দিয়ে কিনে নিতে হবে, যেহেতু কিন্তু ক্যানভা ফ্রি ভার্সনে আপনি এত হাই কোয়ালিটি সুন্দর থাম্বনেইল কিন্তু আপনি তৈরি করতে পারবেন না, বা থাম্বনেইল তৈরি করার কাজ কিন্তু আপনি করতে পারবেন না। সো আপনি চাইলে ফ্রিতে কিন্তু আসলে এই যে ক্যানভা টিম নামে একটা মোবাইল অ্যাপস আছে, আপনি খুব সহজে আপনার মোবাইলে ডাউনলোড করে কিন্তু এই ক্যানভা অ্যাপস থেকে আপনি পার্সোনাল সেকশনে গিয়ে কিন্তু এখানে নাম এবং আপনার মেইল ঠিকানা দিয়ে কিন্তু খুব সহজে আপনার মেইলে একটা মেইল চলে যাবে এবং সেই মেইলে একটা লিঙ্ক দেওয়া হবে। সেই লিঙ্ক থেকে কিন্তু আপনি ক্যানভা সাইন ইন করলে খুব সহজে কিন্তু আপনি ফ্রিতে কিন্তু টাকার ভার্সনটা আপনি কিন্তু ইউজ করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু কষ্ট হলে আপনারা ক্যানভাটাকে ডলার দিয়ে কিনে আপনারা কাজ করবেন। চলুন আমরা সরাসরি একদম ক্যানভাতে চলে যাই। তো জাস্ট আমরা ফার্স্ট অফ অল আমাদের ক্যানভাতে চলে আসলাম। সো ক্যানভা আমাদের অলরেডি সাইন ইন করা আছে। নতুন একটা সাইজ নেব। সো সাইজ নেওয়ার জন্য আমরা এখানে ট্যাপ করছি। ট্যাপ করার পরে যেহেতু আমাদেরকে থাম্বনেইল তৈরি করতে হবে, সো সেই থাম্বনেইলের সাইজ দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে কাস্টম সাইজ দিয়েও তৈরি করতে পারেন, যেহেতু আমাদের দেওয়া আছে। সো আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেইলের উপরে টাচ করছি। করার পর আমাদের নতুন একটা ক্যানভাস তৈরি হয়ে যাবে। ক্যানভাসটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা উপরে একটা টাইটেল সেট করতে পারি। সো আমরা এভাবে দিতে পারি অনলাইন থাম্বনেইল, এভাবে দিতে পারি। এরপর টাইটেল সেটআপ দিলাম। এরপর আমাদের বায়ার তো জাস্ট আমাদেরকে দুইটা ছবি দিয়েছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে একটা ম্যান ফটো। সো আমরা এই দুইটা ফটোকে আমাদের এখানে আপলোড সেকশনে জাস্ট আমরা এখান থেকে আপলোড করে নিব। অলরাইট, সো আমাদের ফটো আপলোড হয়ে গেল। আপনারা যারা আপলোড করতে পারবেন না, জাস্ট আপনারা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের ফাইলটা সিলেক্ট করে দিলেই খুব সহজে আসলে এটা আপলোড হয়ে যাবে। যেহেতু ফার্স্ট আমাদেরকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করছি। চাইলে আমরা টেনে ধরে নিয়ে যেতে পারি, বাট আমরা ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপর আমাদের সাইজটা দেখে নিলাম। এরপরে আমরা এটাকে ফুল করে টেনে দিব। সো এরপরে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডের উপরে যেতে আমাদেরকে এই ম্যানটাকে নিয়ে আসতে হবে। সো আমরা এই ম্যানটাকেই নিয়ে আসবো। সো ম্যানটাকে নিয়ে আসলাম এবং দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা উপর থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট ফটো। এডিট ফটো সেকশনে যাওয়ার পর আমরা এখান থেকে যাব ব্যাকগ্রাউন্ড মানে বিজি রিমুভার। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপরে আমাদের যতটা এখান থেকে একটু কাট করে নিতে পারে, যেহেতু কাজ করার স্বার্থে এটা একটু ছোট বড় করে নিতে হবে, তা না হলে আসলে এটা কাজ করা যায় না। একটা সাইজ মতো রেখে দিলাম এবং তিনি আমাদেরকে একটা নোট প্যাড দিচ্ছে। আসলে এই টেক্সটগুলো তার আসলে অ্যাড করতে হবে। সো আমরা এখানে নোটপ্যাডটাও আসলে ডাউনলোড করে নিয়েছিলাম বাইরের থেকে। হয়তো অনেক সময় তারা আপনাকে নোটপ্যাডটা নাও দিতে পারে। সো সেক্ষেত্রে আপনি শুনে নেবেন যে আসলে কি কি টেক্সট থাম্বনেইলের উপরে আসলে বসবে, সেগুলো আপনি দিবেন। সো ফার্স্ট আমরা টেক্সট সেকশনে যাব। সো টেক্সটে যাওয়ার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে এই সেকশনে ট্যাপ করছি। ট্যাপ করার পরে এখানে সার্চ অপশন আছে। সার্চে আমরা টাইপ করতে পারি ডলার, যেহেতু এখানে ইনকামের একটা থাম্বনেইল। সো আমরা এখানে ডলার বলে সাইন ট্যাপ করছি। ট্যাপ করার পরে আমরা এখান থেকে সি ওয়ালে যাব। সি ওয়ালে গিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ড আমরা এইটাকে নিতে পারি। এই একটা আছে এখানে, আমরা এটাকে নিলাম। এরপরে নেওয়ার পর আমরা এটাকে একটু রোটেট করে নিব। এই সাইডে রোটেট আছে। সো আমরা এটাকে এভাবে রোটেট করে নিলাম এবং এটা একটা মানানসই করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হয়নি। সো আমরা এখান থেকে টেনে সম্পূর্ণ করে নিলাম। অলরাইট, এবার ফটোটাকেও আরেকটু বড় করে নিব। অলরাইট, এবার ব্যাকগ্রাউন্ডের এই ডলার আইকনটা যেহেতু এমন থাকলে আসলে কেমন একটা দেখায়। সো আমরা এখান থেকে এটাকে আমরা একটু এই সেকশন থেকে আমরা এটার 100% আছে। সো আমরা এটাকে একটু কমাই দেবো যেন বেশি একটা দেখা না যায়। সো আমাদের এমনটা রাখছি। এরপরে আমরা এই জিনিসটাকে যদি এই কর্নারে রাখলে ভালো লাগছে না, সো আমরা এই কর্নার থেকে দিব, মানে এই মাঝ বরাবর থেকে দিব। আর একটু অপাসিটিটা বাড়াবো, এরকম
এরকম থাকবে। এবার আমাদের ম্যান ফটোটাকে একটু উপরে নিয়ে আসতে হবে, মানে ফন্টে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা রাইট ক্লিক করে এখান থেকে লেয়ার যাব, লেয়ার থেকে আমরা ফন্টে ক্লিক করব, এখান থেকে লেয়ার অ্যান্ড ফ্রন্ট। এরপর আমাদের উপরে চলে আসলো। সো আমরা এই জিনিসটাকে একটু রোটেট করব, এভাবে রোটেট করে দিলাম। এবার রোটেট করার পরে আমাদের যেহেতু এই সাইডে ব্ল্যাক স্ক্রিন আছে, সো আমরা এখানে কিছু শ্যাডো ইউজ করতে পারি। সো শ্যাডো ইউজ করার আগে আমরা টেক্সটটাকে নিয়ে আসবো। সো আমরা এখান থেকে টেক্সটে যাব, টেক্সটে কি আমরা অ্যাড হেডলাইনে ক্লিক করব এবং এটাকে একটু উপরের দিকে নিয়ে যাবো। এবং আমাদের প্রথম টেক্সট আছে কি জানি, যে টপ 5 ওয়েস এমন টাইপের একটা টেক্সট আছে। সো আমরা এই টেক্সটটাকে কপি করব, যেহেতু বাইরে আমাদেরকে এই জিনিসটাই বলছে দিতে। সো কন্ট্রোল ভি পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা ফন্টে যাব, ফন্টে গিয়ে আমরা জাস্ট এই ফন্টটাকে ক্লিক করে দিলাম। এখান থেকে চাইলে আপনার প্রিয় ফন্ট, মানে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ইউজ করতে পারেন। এবং আমি এখান থেকে এটার কালার হোয়াইট করে দিচ্ছি এবং এমন বরাবর রাখছি। এরপরে এটার 5টাকে আমাদেরকে ইয়েলো কালার দিতে হবে, দিলে আরও ভালো লাগবে। সো আমরা এখান থেকে ইয়েলো কালারটা চুজ করে নিলাম। এরপর আমাদেরকে আরও একটা টেক্সট আনতে হবে, তার জন্য আমরা এখানে ক্লিক করে আমাদেরকে $500 এমন কিছু একটা আছে। সো আমরা এখান থেকে 500টুকু কপি করতে পারি, বা আপনারা চাইলে এটাকে লিখে দিতে পারেন। আমরা কন্ট্রোল সি পেস্ট করে এখান থেকে ফন্টটাও চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা এটাকে একটু বড় করলাম, এরকম রাখলাম। এটার কালারকে আমরা ইয়েলো রাখছি, ওকে। এরপরে আমাদেরকে আরও একটা টেক্সট আনতে হবে, তো আমরা অ্যাড হেডলাইনে ক্লিক করে আরও একটা টেক্সট নিয়ে নিলাম। এরপরে এখান থেকে পার ডে এটুকুকে আমরা কপি পেস্ট করব, চাইলে আপনারা লিখতে পারেন। এখান থেকে আমরা ফন্টটাকে, এটাও ফন্ট চেঞ্জ করছি এবং কালারটাকে আমরা হোয়াইট রাখছি, কালার চেঞ্জ হয়নি। সো ওয়াল মার্ক করে দিয়ে আমরা ফন্ট কালারে গিয়ে এটাকে চেঞ্জ করে দিলাম, এরকম কিছু একটা রাখলাম। সো এরপরে কিন্তু আপনাদের কাজ এরকম রাখতে পারেন। আমি আর একটু নিচে নামা দিচ্ছি, এরকম। অলরাইট, এরপরে আপনাদেরকে আরও ডিজাইন করতে হবে। সো তার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে এলিমেন্টস থেকে আমাদেরকে সার্চ করতে হবে শ্যাডো, ওকে। সো আমরা এখানে বেশ কিছু শ্যাডো অলরেডি আছে, আপনারা চাইলে এখানে শ্যাডো লিখে সার্চ করতে পারেন। সো আমি এই শ্যাডোটাকে ইউজ করছি, এটার কালার চেঞ্জ করা যায়। আমি এখান থেকে ইয়েলো কালারটাকে নিচ্ছি বেছে এবং এই কর্নারে এরকম জায়গায় রাখছি। অলরাইট, আবারও জাস্ট আমি সেই শ্যাডোটাকে নিলাম, এই কর্নারে রাখছি, রাখার পরে একটু বড় সড়ো করে দিব এবং এটার কালারকে আমরা রেড রাখবো। সো আপনারা এখান থেকে রেড কালার চুজ করে নেবেন। অলরাইট, এরপর আমাদের ইয়েলো এবং রেড এবং এই সাইড দিয়ে আমরা শ্যাডো ইউজ করতে হবে। সো আমরা এখান থেকে এই ধরনের শ্যাডো ইউজ করছি। আপনারা শ্যাডো লিখে সার্চ করে প্রচুর শ্যাডো পেয়ে যাবেন। সো আমি ধরনের কিছু একটাই ব্যবহার করছি এবং একটু বড় সড়ো করে দিলাম। অলরাইট, আরও একটা ব্ল্যাক, এই যে সার্কেল যে শ্যাডো আছে এটাকে আমি ইউজ করছি এবং এটাকে একটু বড় সড়ো করে দিব। অলরাইট, এরকম হয়ে গেল। এরপরে আপনারা চাইলে এখানে আরও সাজাতে পারেন। আপনারা যদি এখানে আরও $সাইন ইউজ করতে চান আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি এখানে এই ফটোটাকে স্টক ইউজ করতে চান তাহলে আপনারা এখানে যাবেন, এরপরে এডিট ফটো। এরপরে আপনারা এখান থেকে শ্যাডো সেকশানে গিয়ে আপনারা এখান থেকে খুব সহজেই স্টক ইউজ করতে পারবেন। যেমনটা আমি যদি এখান থেকে ইয়েলো কালারের স্টক দিলে এখানে মানাবে না, যার জন্য স্টকটা দিতে চাচ্ছিলাম না। তারপর আপনাদেরকে দেখা দিয়ে আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন। আপনারা আপনাদের স্টক কালারটা এখানে চুজ করবেন, এরকম কিছু একটা আমি চুজ করলাম। এরপরে আপনাদের সাইজ, মানে এখানে কত বড় স্টক দিতে চাচ্ছেন, আপনারা ছবির দিকে খেয়াল করুন, কত বড় স্টক দিতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে দিবেন। এরপরে আপনাদেরকে ব্লার, মানে কতটা স্পষ্ট হবে সেটা আপনারা চাইলে এখান থেকে ব্লার সেট করে দিতে পারেন। সো আমি এমনটা রাখছি, 40 রাখবো, যদিও আমার থাম্বনেলে আসলে এটা আমি ইউজ করব না, তারপরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এরপরে আপনাদেরকে এখানে ডিস্টেন্স আছে, ডিস্টেন্স অর্থ এই শ্যাডোটা আসলে ছবি থেকে কত দূরে থাকবে। সো আমি এমনটা রাখছি।
আপনার চাইলে যেমনটা আপনাদের দরকার আপনাদের কালারটাকে চুজ করতে পারবেন। এরপরে আমি এখান থেকে চাইলে আপনার আউটলাইন হিসাবেও নিতে পারেন, মানে বাইরে থাকবে শুধু এই যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। হয়তো আপনারা এমনটাও শ্যাডো চান যে আপনাদের ফটোর আউটলাইন, মানে এখান থেকে যদি সাইজটা কমাই দিই তাহলে এমন আপনারা অনেকেই চান। সো আপনারা চাইলে আউটলাইন ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে ফার্স্ট চুজ করছি, এরপর এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই ফটোটাকে এবার জাস্ট আমরা এখান থেকে আরও একটুখানি শ্যাডো ইউজ করাটা দরকার ছিল। সো কালার আছে, আমাদের সাইজটা আর একটু অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো আমরা এটাকে এবার টেনে একটু নিচের দিকে এনে দেব। অলরাইট, সো আমাদের কাজ প্রায় কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু বড় করে দিই, এবং আমি এইটার আরও একটা তৈরি করেছি যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এই সেম কাজ আমি দুইটা তৈরি করেছি দুইভাবে, মানে একটু কালার কারেকশন করে, আরেকটা কালার কারেকশন না দিয়ে আমি পাশেই আরেকটা ট্যাবে এই কাজটা সেমভাবে করেছি। এই যে আপনাদের সামনে সেটাও আমি আপনাদেরকে দেখালাম। এই একটা করেছি এবং পাশে আরও একটা করেছি, যেটা বাইরের ভালো লাগে সেটা মূলত সে চয়েস করে নিবে। ওকে, সো অনেকবার আসলে ফটোশপ দিয়ে থাম্বনেল তৈরি করাতে চায়। যদি কিনা আপনার বাইরের ফটোশপটা যদি রিকমেন্ডেড না থাকে তাহলে আপনারা ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন। আর যদি আপনাদের বাইরের ফটোশপ দিয়েই সে কাজ চায় তাহলে কিন্তু মাস্ট আপনাদেরকে ফটোশপ দিয়ে কাজটা করে দিতে হবে।